এ দেবু, তোর কি কালকে আমি ডাকবো ঘুমে? সকালে কাজে যাবি তুই? আমি তাহলে সেই বুঝে ডাকবো, কারণ তুই যদি না যাস কাজে তাহলে আমি আবার ডাকবো, ফালতু ফালতু আমার সময় নষ্ট হবে। কটার সময় যাবে? যাবে ওই ধরো 8টার দিকে যাবে। এখন থেকে ইভিনিংয়ে করে আমি ভিডিও ছাড়ছি, তো নেক্সট কিছুদিন আসার পরে ভিডিও মর্নিং ছাড়া শুরু হবে। এখন জ্বর, তুমি কালকের থেকে জ্বর, তুমি বলো নি তো তোমার জ্বর? ও তো বলো। সে লোক গেছে, সে লোক আজ 2-3 দিন আর বাড়ি আসে না। আমি জানি না। ও পরশুদিন রাত্রি 12টার সময় আসবে, একটুখানি আসি। ও তো ওইরকমই করে, দুটো রুটি খাইলো, রুটি বানাইলাম, দুটো রুটি খাই সেই বেরিয়ে গেছে, আর খবর নেই। হ্যাঁ দেবু, গেটটা খোল। বিকেলবেলা আমি যাওয়া নেই, বুঝছি। হে গাইস, গুড মর্নিং। তো আমি অলরেডি মর্নিংয়ের কাজ সেরে বাড়িতে চলে এসেছি। এখনো পর্যন্ত দেবু ঘুম থেকে ওঠেনি, ভাবতে পারছেন এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে, দেখুন কটা বাজে, 6, 7, 8, 9, 9:30। 9:30 বেজে গেছে, ও এখনো ঘুম থেকে ওঠেনি। ওকে এখন যদি বলা হয় যে দেবু চল বাইক কিনতে যাবো, তো একদম 5 মিনিটের মধ্যে রেডি হবে, রেডি আমার সাথে বেরিয়ে যাবে। কিন্তু ওকে যদি বলে কাজের কথা, ও উঠতে পারে না। এখন ডাকলাম ঘরে, তাও কোনো সাড়া শব্দ নেই। বলছো কি, একদম চল কাজে যাবি না? বলছে হ্যাঁ, মানে ওই যাবে যাচ্ছি এরকম ব্যাপার। যে কাজের প্রতি কোনো তা না, কিন্তু বাইক কেনার প্রতি খুব ইন্টারেস্ট। এক্ষুনি বলো বাইক কিনতে, চল চল বাইক কিনতে হবে। ওর মা আমাদের এখানে পাঠিয়েছে কাজ করার জন্য, কিন্তু ও কাজ আর করে না, সারাদিন শুয়ে থাকে। সকালে শোই, রাতে শোই, দুপুরে শোই, 24 ঘন্টায় শুধু শুয়ে থাকে। আর বাইক নিয়ে আমি বাড়ি আসলে বাইক নিয়ে বেরিয়ে কোথায় চলে যায় তার ঠিক নেই। ওর মাকেও বললাম যে বাইকটা এখন কিনতে হবে না, ওর বাবাকেও বললাম এখন বাইক কিনতে হবে। বলে না, ছেলে কিনবে, কাজ করছে, একটা কিনুক। কেন তো কিনবি, এখন ছেলেই শুনছে না, মা বাবা শুনছে না, ছেলে আর কি শুনবে। তো চলুন দেখতে থাকি কখন ঘুম থেকে ওঠে। হ্যাঁ দেবু, দেবু কার হ্যাংলা হয়ে গেছে? হ্যাঁ দেবু, গাইস দেখুন, এই যে মোবাইল, পাওয়ার ব্যাংক, ইয়ারবাডস, আর এদিকে হচ্ছে দেবুর বেড, আর এই যে দেবু। তারপরে আর ঘুমাবি এখন? আমার কি রান্না করেছো আজকে? কেন? এ ভেন্ডি, ভেন্ডি ভাজা? এতে কি? হ্যাঁ, কিসের তরকারি এটা? এসে কি ভাজা? বেগুন ভাজা আমার দাওনি তো, কার জন্য এটা? দেবুর জন্য চা বানাওনি? বানাতে তোমার মাথা আর তোমার মাসের মুন্ডু। হে গাইস, গুড মর্নিং। তো এখন আমরা এই যে ইসিজি রিপোর্টগুলো বের করছি। ইসিজি রিপোর্টের এই যে ডিজাইন তৈরি করলাম, আজকের নতুন ডিজাইন। ইসিজি রিপোর্টের এই যে নতুন ডিজাইন তৈরি করলাম। এদিকে ভজন চলছে, এটা হচ্ছে প্রিন্টার এইচপির আমার নতুন এপসন প্রিন্টার। আর এদিকে দেবু বসে আছে, ও সে কাল থেকেই ও এইচপি লেজার জেট যেটা আছে ওটা না কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারছে না। কি প্রবলেম অ্যাকচুয়ালি ও বুঝতে পারছে না যে কি প্রবলেম। এটা কতক্ষণ লাগবে ওটা করতে? পারবি তো তুই? হ্যাঁ বল। অনেকক্ষণ ধরেই তো দেখছিস, মানে কি দেখছিস, কোনটা করতে চাইছিস এখন? হ্যাঁ
না না মানে কি এখন ক্রমে গিয়ে কি করছিস গাইস? তো এই যে রিপোর্ট প্রিন্ট হচ্ছে আমার নতুন প্রিন্টারে, দেখতেই পাচ্ছেন। দেখুন কেমনভাবে প্রিন্ট হচ্ছে, এপসনের নতুন প্রিন্টার এটা। দেখো এই প্রিন্টারটার প্রিন্ট কিন্তু খুব ভালো, তাই না? তো গাইজ এই যে আমি আর এই হচ্ছে দেবু, আমরা এখন যাব কাজে, ঠিক আছে? আর প্রিন্টার কাজ হয়ে গেছে। ওই প্রিন্টারটা না লেজার জেট এইচপিটা, ওটা এখনও পর্যন্ত কানেক্ট করতে পারিনি, জানি না কী প্রবলেম হচ্ছে। তো আজকে মিস্ত্রি আসবে, এসে উনি কানেক্ট করবে। কানেক্টই করা যাচ্ছে না কেন জানি না, কী প্রবলেম হয়েছে ওর। এ দেবো কী মনে হয় কী হয়েছে প্রবলেম? এটা মানে কিছু একটা তো হয়েছে, তুই তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলি, বল। তাও তো হলো না, কি হতে পারে বল? হে গাইস, তো আমি আর দেবু এখন যাচ্ছি কল্যাণী রোড দিয়ে। তো রাস্তা দিয়ে একটা কুকুর গেল একটু আগে, ঠিক আছে? তো কুকুরটাকে দেখে আমি বললাম যা হুশ। তো দেবু আবার ওটার মিমিক্রি করছে, করে বলছে যা হুশ। এটা খুব ভালো লাগলো, তো আমি ভাবলাম চলো এটা আপনাদের সাথে শেয়ার করি। আর বাই দ্য ওয়ে, রাস্তায় এত পলিউশন বেড়ে গেছে, একদমই রাস্তার ভিতর দিয়ে যাওয়া যায় না, যে কারণে এই কল্যাণী রোড হওয়াতে চারিদিকের মানে মোটামুটি 10 কিলোমিটার চারিদিকে প্রচুর পরিমাণে পলিউশন ছড়িয়ে গেছে। এটার তো কোনো একটা সলিউশন হওয়া খুব দরকার, ইমিডিয়েট কোনো একটা সলিউশন এটার জন্য হওয়া। হে গাইস, তো আমরা এখন আছি কল্যাণী রোডে, এখানে প্রচুর পরিমাণে পলিউশন, মোটামুটি চারিদিকে 9 কিলোমিটার করে দূর পর্যন্ত এর এই ধুলো চারিদিকে ছড়াচ্ছে। আর এখন রাস্তায় তো একদমই বাইকে বেরানোই যাচ্ছে না, এত পলিউশন, এত ধুলো, বাইক নিয়ে তো বেরানোই যাচ্ছে না। একবার বেরালে ঘরে গিয়ে স্নান না করে তো আর ঢোকা যাচ্ছে না, এত ধুলো। তো দেবুকে আমি বললাম যে 4 চাকা না কিনে আর বেরানো যাবে না বাইরে, তো ইমিডিয়েট আমাদের 4 চাকা কিনতে হবে কাজে যাওয়ার জন্য। তো গাইজ আপনারা খুব বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটা 4 চাকা কিনতে পারবো। নাহলে এই ধুলোর ভিতরে গাইজ বহুত প্রবলেম হচ্ছে, ভিডিও বানাতেও সমস্যা হচ্ছে, কাজে যেতেও সমস্যা হচ্ছে। তো ইমিডিয়েট লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবার বাড়ান। তাহলে তুই কালকে রাতে এদিক দিয়ে গেছিলি মনে আছে? হ্যাঁ, এই সেই কৃষ্ণচূড়া আর এই গলিটা চিনতে পারছিস? বলতো কবে এসেছিলি? পরশু দিন। এখন এসে কেমন লাগছে আর কালকে কেমন লাগছিল? রাতে বেশি ভালো লাগছিল, এখন আর ওটা ভালো লাগছে না কেন? এখন ধুলোর জন্য বেশি বোঝা যাচ্ছে। উপরে আরে উপরে তুই ভিডিওতে তুই দেখতে পারবি না, এই এখন ওইখান থেকে কি বলছিস? কানে দেবেন চড়গুলো মা ফোন করে। হ্যাঁ কি বলছে বলো? এটা খুলে দে, দেবো দেবো, এটা খুলে দে চকলেটটা। হে গাইস, তো এখন আমাদের খিদে পেয়ে গেছে, ওই জন্য কলা খাচ্ছি। আমার এনো তোমার জন্য কলা আর এই ওষুধ নিয়ে এসছি, নাও। কি রান্না করছে এগুলো? হুম, আমার মাথা। এটা কি রান্না, কি কাটা? কলা। আর এটা কি? আলু। আর এটা কি? আপেল, নাশপাতি, লেবু। এটা কি ভাত হচ্ছে কেন? হ্যাঁ ভাত। আর এটা কি? চা খাবে কি এখন এই দুপুরবেলা? আমার দুপুরবেলা কি রান্না করেছো? এই হচ্ছে বড়ি আর হচ্ছে বেগুন, আর কি ওলকপি, আর এদিকে ভাত। আর ওটা কার ভাত? পেটে ভাত পড়ে গেল। এই ভাতটা কার জন্য বেরোছো? দেবু খাবে না তো এখন? এটা তুই স্নান করবি না? করো 8401, র্যাপিডোওয়ালা যখন জিজ্ঞেস করবে তখন তুমি বলবে 8401। তুমি মুখস্থ রাখো। আরে আমি মুখস্থ করলে তো হবে না, তোমার তো জিজ্ঞেস করবে ওখানে, যখন তুমি রাস্তায় যাবে তখন তো জিজ্ঞেস করবে যে 8401। রাস্তায় জিজ্ঞেস করবে না। আরে ওর বাইক, ওর রাইড চালু করার আগে তো জিজ্ঞেস করবে 8401। আমা
যাও কোডটা কত বল? 8401। মা তো চলে গেল। মাকে নিয়ে যাবে? হুম। মা তো চলে আসবে। সো গাইজ 40-45 মিনিট ওয়েট করার পরে র্যাপিডোওয়ালা এসছে। ফাইনালি মা যাচ্ছে র্যাপিডোতে করে। চল আমার সাথে। না না তুই যা। চল না, কি হয়ে যাবে? এটা শুট হতে পারে। লাইটের আপডেট আছে? আর একটা ফুটেজ নেব শুধু। পিছনে হ্যাঁ গাইস, তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আজকে দেবু কাজ করেছে, ভালোই কাজ করেছে। তো দেবুর জন্য একটা লাইক করুন। দেবু কাজে মন দিয়েছে, শুধু বাইক কেনাতে মন দেয়নি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ থ্যাংক ইউ।